আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন নিয়ে কথা বলছিলাম যে এখানে যে জুনিপারের যে লার্নিং পোর্টাল আছে, লার্নিং পোর্টালে আমরা জুনুস অ্যাসোসিয়েট, যে এনসিআই জুনুস এর যে আউটলাইন গুলো আছে সেগুলো নিয়ে পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে আইপিভি6 নিয়ে আমরা বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আজকে জুনিপার ডিভাইসের ইন্টারফেস নিয়ে কথা বলবো আর কি। হ্যাঁ, ইন্টারফেস নেমিং কনভেনশন, এই জিনিস নিয়ে কথা বলবো। তো আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো আজকে, এই যে এইটা আর কি। হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেসেস পার্ট 1, ইন্টারফেস নেমিং অ্যান্ড লজিক্যাল ইউনিটস, এটা নিয়ে কথা বলবো। তো উম, আমরা শুরু করি। যেমন এখানে ইন্টারফেস কি দেওয়া আছে, G0/0/0। হ্যাঁ, এটা গিগাবিট একটা ইথারনেট ইন্টারফেস। তারপরে ড্যাশ, তারপরে 3টা জিরো দেওয়া হয়েছে স্ল্যাশ সেপারেটর করে। তো এটার কেন দেওয়া হয়েছে, এই টাইপের জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। ইন্টারফেস তো আবার বিভিন্ন ধরনের হয় আর কি। হ্যাঁ, লজিক্যাল ইন্টারফেস হয়, ফিজিক্যাল ইন্টারফেস হয়। ওকে, আমরা শুরু করি। এখানে যেটা বলা হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেসেস, ইন্টারফেস নেমিং অ্যান্ড লজিক্যাল ইউনিটস, এটা টোটাল 4টা সেকশন থাকবে। একটা হচ্ছে ইন্টারফেসের নেমিং কনভেনশন নিয়ে আমরা আলোচনা করব। তারপরে একটা ইন্টারফেসকে কিভাবে চেক করতে হয়, ইন্টারফেসটা আপ আছে না ডাউন আছে, হ্যাঁ, আমরা ভেরিফিকেশন কমান্ড বলতে পারি আর কি। আর সেকশন 3-তে হচ্ছে ওইটাই আমরা কন্টিনিউ করব। নাম্বার সেকশন 2-তে যেটা থাকবে লাস্টেও, শো ইন্টারফেস স্টার্স, মানে এই 3টা পার্টি এই শো ইন্টারফেস স্টার্স নিয়ে বিবৃতি আর কি। জুনোস ইন্টারফেস নেমিং কনভেনশন, কিভাবে আসলে নামগুলো বলা হয় আর কি। হ্যাঁ, এই যে যেমন এখানে কি আছে, পোর্ট। হ্যাঁ, ডিভাইসের পোর্ট, ডিভাইসের নিচে, ঠিক নিচে এরকম লেখা আছে, নাম্বার লেখা আছে 12, 13। 12টা উপরের দিকে, 13টা নিচের দিকে, তার মানে বুঝতে হবে উপরের পোর্ট নাম্বার হচ্ছে 12 আর নিচের পোর্ট নাম্বার হচ্ছে 13। কেন এটা জানতে হবে? আপনাকে মনে করেন একটা ডিভাইসের বলছে যে আপনি ইয়া করেন 20 নম্বর পোর্টে একটা কেবল লাগান। হ্যাঁ, আপনাকে বলছে, তো আপনি ডিভাইসের সামনে গেছেন, 20 নম্বর পোর্ট বুঝতেছেন না কোনটা। হ্যাঁ, তাহলে এটা মুশকিল। যাতে আপনি ইজিলি বুঝতে পারেন যে 20 নম্বর পোর্ট কোনটা। যেমন এখানে যদি বলি 20 নম্বর, 20 পোর্ট হচ্ছে উপরে, এই পোর্টটা হচ্ছে 20 আর নিচেরটা হচ্ছে 21। সিম্পল। হ্যাঁ, এই জিনিসটাই আমরা আজকে শিখবো আর কি, হোয়াট ইজ এ নেটওয়ার্ক ইন্টারফেস। তো এখানে কিছু এক্সাম্পল নেটওয়ার্ক ইন্টারফেস দেওয়া আছে। তো এক্সাম্পল নেটওয়ার্ক ইন্টারফেসে এখানে একটু ভ্যারিয়েশন নিয়ে আসা হয়েছে, যেটা এক্সি দিয়ে শুরু, XE ড্যাশ তারপরে একটা নাম্বার। তো যেটা XE দিয়ে শুরু, সেই ইন্টারফেসটা হচ্ছে সেই ইন্টারফেসটা হচ্ছে 10G। হ্যাঁ, সেটা হচ্ছে 10G, এক্সি মানে হচ্ছে 10G। আর যেটা জি দিয়ে স্টার্ট হয়েছে এটা গিগাবিট ইথারনেট। আর যেটা ইটি দিয়ে স্টার্ট হবে সেটা হয় 40G অথবা 100G। 40G অথবা 100G। আচ্ছা, তো এখানে জিনিসটা বলা আছে, দ্য লেটার্স ইন্ডিকেট দ্য জিই, এক্সি, ইটি, গিগাবিট ইথারনেট, 10 গিগাবিট ইথারনেট, আর এটা হচ্ছে 40 or 100 গিগ ইথারনেট আর কি। আর পরের নাম্বারগুলো হচ্ছে প্রতিটাতেই পরের যে নাম্বারটা আসছে এই নাম্বারটার নেমিং কনভেনশনের আবার একটা ব্যাপার আছে। হুম, এই নাম্বারিং গুলো এইভাবে কেন, হ্যাঁ, বা অন্যভাবে না কেন, হ্যাঁ, ওই জিনিসটা আমরা একটু পরেই জানবো। প্রথমে স্টার্টিং যে কোড, স্টার্টিং যে ভ্যালুটা, এটা নিয়ে আমরা বুঝলাম যে এটা মানে হচ্ছে এইটা। ওকে, তারপরে হুম, এখানে মডার্ন নেটওয়ার্ক ইন্টারফেস নেমস এক্সপ্লাইনড, কিভাবে এখানে বলা হচ্ছে এফই, ফার্স্ট ইথারনেট, জিই, গিগাবিট ইথারনেট, এক্সই, 10 গিগাবিট ইথারনেট, ইটি, ইথারনেট 40 জিবিপিএস অ্যান্ড অ্যাবাভ।
40 Gbps অ্যান্ড অ্যাবাভ। সেটা 100 গিগ হতে পারে, আবার কি হতে পারে, 400 গিগও হতে পারে। সবগুলোই আমরা কি দিয়ে স্টার্ট করব, ইটি, ইটি দিয়ে স্টার্ট করব জেনিফারের ক্ষেত্রে আর কি, কনভেনশন আর কি। হ্যাঁ, হ্যাঁ। কেন, কি হয়েছে? ওকে, তাহলে আমরা নেমিং কনভেনশনটা বুঝলাম। ফার্স্ট ইথারনেট, গিগাবিট ইথারনেট, 10 গিগ ইথারনেট, আর হচ্ছে 40 Gbps এর উপরে যেগুলো আর কি, 40 Gbps এবং 40 Gbps এর উপরে। তাহলে আমাদের নেমিং ইন্টারফেস নেমিং কনভেনশন গুলো এরকম হবে: জিই, এক্সি এবং ইটি। এগুলো সবই কিন্তু ফিজিক্যাল ইন্টারফেস। হ্যাঁ, ফিজিক্যাল ইন্টারফেসের নেমিং কনভেনশন আর কি। ওকে, এইবার আসি। এটা একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা হচ্ছে জুনিপার MX480 রাউটারের আর কি। হ্যাঁ, আচ্ছা। এবার আসি যে নেটওয়ার্ক ইন্টারফেস নাম্বারিং, এটাকে আমরা এক্সপ্লেইন করব যে এক্স এর পরে 4 কেন, 2 কেন, 0 কেন। হ্যাঁ, তো এখানে ওরা একটা পোর্টকে ধরছে। হ্যাঁ, যে এটাকে একটা নাম্বারিং দিবে আর কি, যে এই পোর্টটা, এই পোর্টের একটা নাম্বারিং করবে। ওকে, এই পোর্টের একটা নাম্বারিং যদি করতে হয়, তো এটা হচ্ছে একটা রাউটার। এই রাউটারের দুইটা রাউটিং ইঞ্জিন। হ্যাঁ, দুইটা রাউটিং ইঞ্জিন, এটা একটা রাউটিং ইঞ্জিন আর এটা একটা রাউটিং ইঞ্জিন। ওকে, এখানে সিম্বলটাও আলাদা। এটা হচ্ছে দুইটা রাউটিং ইঞ্জিন। ওকে, আর এই উপরের গুলো হচ্ছে লাইন কার্ড। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা লাইন কার্ড। ছয়টা লাইন কার্ড। এখানে লাইন কার্ডটা স্টার্ট হয় হচ্ছে জিরোতে, জিরো দিয়ে। তার মানে প্রথমে লাইন কার্ডটা হচ্ছে জিরো। এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ফোর। তার মানে হচ্ছে এই যে লাইন কার্ড, যে পোর্টটা আমি আইডেন্টিফাই করতে যাচ্ছি, এটা কোন লাইন কার্ডে? 4 নম্বর লাইন কার্ডে। 4 নম্বর লাইন কার্ডে। আচ্ছা, তাহলে এখানে আমরা যে পোর্টটাকে নেমিং, মানে নাম দিতে চাচ্ছি, তার সেই পোর্টটা লাইন কার্ড নাম্বার হচ্ছে 4। লাইন কার্ড নাম্বার হচ্ছে 4। তাহলে এক্সি ড্যাশ 4 নম্বর, এই 4 নম্বরটা হচ্ছে কোথায় থেকে আসলো? লাইন কার্ড নাম্বার থেকে আসলো। যে লাইন কার্ড হবে, ওই লাইন কার্ড নাম্বারটা হচ্ছে এইটা। আচ্ছা, বুঝছি আমরা। এরপরে টু, সেকেন্ড যে ডিজিট, এই ডিজিটটা কিভাবে আসলো? টু, ওয়ান অফ টু থিংস। এই টুটা দুই ভাবে কনসিডার করা যেতে পারে। একটা কি, অ্যান ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড। কি বললো? অ্যান ইন্টারফেস কার্ড, ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড, মানে একটা লাইন কার্ডের ভিতরে ইন্টারফেস কার্ড। মানে এখানে দেখেন, একটা লাইন কার্ডের ভিতরে দুইটা স্লট, দুইটা ইন্টারফেস স্লট, এটা একটা, এটা একটা, আলাদা। ঠিক আছে, এভাবে আলাদা আলাদা থাকতে পারে। আবার একই লাইন কার্ড, কয়টা পোর্ট এখানে? 4টা পোর্ট। আর একটা কি বলছে, এই স্পেসিফিক সেকশন অফ এ লাইন কার্ড, একটা লাইন কার্ডের স্পেসিফিক সেকশন, দুইটাকে মিন করাবে আর কি, বা মিন করতে পারে আর কি। তাহলে এটা একটা লাইন কার্ডে বা একটা লাইন কার্ডের যে স্পেস এখানে যেটা, সেটা হতে কি কি হতে পারে, যে দুইটা পোর্ট স্লট অনুযায়ী বসতে পারে, যেমন এটা বসছে, দুইটা বসতে পারে, অথবা একটা বসতে পারে। তো এটা হচ্ছে কয়টা বসছে আর কি, কয়টা সেগমেন্ট করা হয়েছে। এখানে 4টা পোর্ট দুইটা সেগমেন্টে দেওয়া হয়েছে। ঠিক আছে, অ্যান্ড ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড, ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড, একটা লাইন কার্ডের ভিতরে একটা ইন্টারফেস কার্ড, অথবা এই স্পেসিফিক সেকশন অফ এ লাইন কার্ড। তো এইখানে টু কনসিডার করা হচ্ছে কিভাবে, যে অ্যান ইন্টারফেস কার্ড উইদিন এ লাইন কার্ড। তাহলে ইন্টারফেস কার্ড, তাহলে এটা হচ্ছে কি একটা নিক, তাই না? একটা নিক। তো এই নিকটা আবার স্টার্ট হবে জিরো থেকে। তার মানে এটা জিরো, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে টু, এটা হচ্ছে থ্রি। তাহলে আমি যে মার্ক করছি, এটা হচ্ছে কি, 2/0। মানে ইন্টারফেস কার্ড হচ্ছে এখানে কত নম্বর ইন্টারফেস কার্ড? 2 নম্বর ইন্টারফেস কার্ড। 2 নম্বর ইন্টারফেস কার্ডের পোর্ট নাম্বার কত? পোর্ট নাম্বার হচ্ছে জিরো। এই জন্য পোর্টের নেমিং কনভেনশনটা এরকম আসছে।
এক্সি 4/2/0। তাহলে 4টা হচ্ছে লাইন কার্ড, 2টা হচ্ছে ইন্টারফেস কার্ড, আর লাস্টেরটা হচ্ছে পোর্ট নাম্বার। লাস্টেরটা হচ্ছে পোর্ট নাম্বার। আবার কি হতে পারে, এই যে আমি যদি ইন্টারফেস কার্ড না চিন্তা করি, যদি আমি এইটাই হিসেবে চিন্তা করি, এই স্পেসিফিক সেকশন অফ এ লাইন কার্ড, তাহলে এই 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 অংশটুকু হচ্ছে স্পেসিফিক সেকশন একটা লাইন কার্ডের, এই অংশটুকু হচ্ছে আলাদা একটা সেকশন। তাহলে এই সেকশনটাকে যদি আমি 0 কনসিডার করি, তাহলে পরের সেকশনটা হচ্ছে 1। তার মানে এই সেকেন্ড পোর্শনে যখন এইখানকার কোনো একটা পোর্ট আমি মার্ক করব, তখন এই 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 নাম্বারটা কত তাহলে 0। তাহলে এখানে হবে 0। তারপরে এখানে আমাদের কি আসবে, ওয়ান অফ এই যে লাইন ইন্টারফেস কার্ড অথবা স্পেসিফিক সেকশন, তাহলে এটা কোন সেকশন, সেকশন 0। তাহলে এখানে কি আসবে, 0/0, তারপরে কত, পোর্ট নাম্বার। তখন আমাকে এখানে কাউন্ট করতে হবে, 0 1 2 3 এভাবে কাউন্ট করে এই পোর্ট নাম্বারটা দেখতে হবে যে কত। এই হচ্ছে আমাদের জুনিপার রাউটারের পোর্ট নেমিং কনভেনশন। এটা জানা অত্যন্ত জরুরি যে আপনাকে হয়তো বা বলবে রাউটারে MX480 রাউটার আছে এখানে ডাটা সেন্টারে, আপনি হচ্ছে ওই রাউটারের XC4/2/0-তে একটা 10G শর্ট রেঞ্জের এসএপি কানেক্ট করেন। ঠিক আছে, তখন আমাদের পোর্টটা বুঝতে হবে আর কি। ওকে। আবার রিমোটলি যখন আপনি কোনো কাউকে গাইড করবেন যে এই পোর্টে লাগান, তো ওকে তো আসলে আসলে বুঝতে হবে যে এটা আসলে কোন পোর্ট। এই জন্য নেমিং কনভেনশনটা দরকার লাগে। আচ্ছা, ভাই পোর্টের এবার আসি। বিষয়টা যদি আরেকটা বার যদি ভাই ব্রিফ করতেন। এই যে আবার আসতেছে, খেয়াল করেন। তো এইখানে যেটা বলা হচ্ছে যে এই যে লাইন কার্ড, লাইন কার্ড যেটা, যেমন এখানে দুইটা লাইন কার্ড এখানে নিয়ে আসছে, হাইলাইট করতেছে। দুইটা লাইন কার্ড নিয়ে আসতেছে, একটা 3 আর একটা 4। দুইটা, এই যে লাইন কার্ড, এই লাইন কার্ডটাকে আমরা বলি হচ্ছে এফপিসি। এই লাইন কার্ডটাকে আমরা কি বলি, এফপিসি। এফপিসি আবার মানে কি, এফপিসি আর হচ্ছে কি আছে, পিআইসি। তাহলে এই দুইটা জিনিসের একটু মানে আমরা দেখে নিই। এফপিসি মানে হচ্ছে ফ্লেক্সিবল পিআইসি কনসেন্ট্রেটর। ফ্লেক্সিবল পিআইসি কনসেন্ট্রেটর, দ্য অ্যাকচুয়াল লাইন কার্ড ইটসেলফ, মানে যেটাকে আমরা আসলে অ্যাকচুয়ালি লাইন কার্ড বলতেছি, সিম্পলি যেটা বলতেছি আর কি, সেটা হচ্ছে লাইন কার্ড যেটা বলছি ওটাই হচ্ছে এফপিসি। আচ্ছা, তো আপনাকে বলবে যে এফপিসি 0 বা এফপিসি 3-তে, এফপিসি 3-র এত নম্বর পোর্ট, বা এফপিসি 4-এর এত নম্বর পোর্ট, তখন আপনার এফপিসি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তাহলে এফপিসি মানে হচ্ছে কি, লাইন কার্ড, সিম্পল। তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কি, পিআইসি, ফিজিক্যাল ইন্টারফেস কার্ড। ফিজিক্যাল ইন্টারফেস কার্ড, যেমন এই এটা কি, এটা হচ্ছে এফপিসি। এফপিসির ভিতরে কি আছে, এটা একটা লাইন কার্ড মানে ইন্টারফেস কার্ড, আর এটা একটা ইন্টারফেস কার্ড, এটা একটা ইন্টারফেস কার্ড। তাহলে দুইটা আলাদা আলাদা। তাহলে এটাকে আমরা কি বলতেছি, পিআইসি। PIC, the interface card within a line card or a specific section of a bigger line card, যে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে পিআইসি। আচ্ছা, এখানে সিঙ্গেল একটা পোর্ট পিআইসি, এখানে আবার একটা সেকশন, সেকশন অফ পোর্ট একটা পিআইসির ভিতরে, সেকশন অফ পোর্ট একটা পিআইসির ভিতরে। তাহলে এইবার আসি, প্রথমের যে যেটা, এটাকে আমরা কি বলতেছি, এফপিসি। সেকেন্ড যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে পিআইসি। আর লাস্ট যেটা, সেটাকে আমরা বলতেছি পোর্ট নাম্বার। লাস্টটাকে কি বলতেছি, পোর্ট নাম্বার। দেখেন এখন একটু ক্লিয়ার হলো কিনা। ক্লিয়ার হলো। ভাই এটা বুঝছি, কিন্তু প্রিভিয়াস পেজটাতে যেটা লাস্টে জিরো হয়েছে এটা আসলে বুঝিনি। লাস্টে 0। যেমন 4 হচ্ছে হলো লাইন কাট, আর 2 হচ্ছে হলো আমার, যেমন এই যে আপনি যেটা বুঝালেন আমি যেটা বুঝলাম যে দুইটা স্লটে আপনি এটা ভাগ 0, করছেন। এটা 1, এটা 2, এটা 3। তাহলে জিরোটা পরেরটা কিভাবে হলো, জিরো নাম্বার অফ নাম্বার, দা নাম্বার, দা পোর্ট নাম্বার ইটসেলফ। প্রথমে একটা লাইন কাট, তারপরে হচ্ছে কি, পিআইসি, প্রতিটা ইন্টারফেস 0 1 2। তাহলে এটা হচ্ছে ইন্টারফেস কার্ড।
তাহলে টু হচ্ছে ইন্টারফেস কার্ড। এখন একটা ইন্টারফেস কার্ডে কি থাকতে পারে? একটা পোর্ট থাকতে পারে, মাল্টিপল পোর্ট থাকতে পারে। যেমন এখানে একটা ইন্টারফেস কার্ডের ভিতরে বা একটা পিআইসির ভিতরে অনেকগুলো পোর্ট, আবার একটা পোর্টও থাকতে পারে। যখন একটা পোর্টই, 2 নম্বর ইন্টারফেসের কার্ডের ভিতরে একটাই পোর্ট, তাহলে জিরো। যদি এখানে আরেকটা পোর্ট থাকতো, তাহলে দুইটা পোর্ট হইতো, এখানে 4/2/0, আর একটা হইতো 4/2/1। জি ভাই, বুঝতে পারছি। তাহলে যদি আমার যদি লাস্টের পোর্টটা হতো, তাই 3/0 হইতো। হ্যাঁ, লাস্টের পোর্টটা যদি হইতো, মানে এইটা যদি হইতো, তাহলে কি হইতো? 4/3/0 হইতো। আর যদি প্রথমেরটা হইতো তখন কি হইতো? তাহলে লাইন কাট 4, তারপর হচ্ছে হুম, 0/0। 0/0। পারফেক্ট। 4/0/0। ওকে, এইবার আরো আসি। এটা হচ্ছে একটা ছবি, এটা হচ্ছে MX204 এর একটা ছবি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড MX204 এ এইখানে কি বলছে দেখেন, যে এটা হচ্ছে প্রথমে যে যে চারটা পোর্ট, এই চারটা পোর্ট হচ্ছে 100G। আর এইখানে যে পোর্টগুলো আছে, 8টা পোর্ট, এই 8টা পোর্ট হচ্ছে 10G। 10G। আচ্ছা, এখন আমি পোর্ট নাম্বারগুলো এখানে যদিও বলে দিচ্ছে, এটা কি বলছে দেখেন, 0/0। 0/0, তাহলে পোর্ট নাম্বারটা আসলে কি দিয়ে স্টার্ট হবে? 100G, মানে 40G অ্যাবভ, তাহলে ইটি দিয়ে স্টার্ট হবে। তাহলে ইটি ড্যাশ, তারপরে এখানে কি দেখেন, এটা PIC 0, এটা PIC 1। তাহলে এইখানে ফিক্স চ্যাসিস, ফিক্স চ্যাসিস। এই MX204 কি ফিক্স চ্যাসিস, আপনি পোর্ট চাইলে বাড়াইতে পারবেন না। তার মানে এখানে এফপিসি হচ্ছে একটা, লাইন কার্ড হচ্ছে একটা। একটা লাইন কার্ডের দুইটা সেকশন, একটা PIC 0 আর একটা PIC 1। তাহলে আপনার নাম্বারিংটা হবে কি, ET-0। প্রথমে একটা লাইন কার্ড, তারপরে প্রথমের পোর্ট মানে 0/0, তারপরের পোর্ট মানে কি 0/1, তারপরেরটা হচ্ছে 0/2, তারপরেরটা 0/3। তার মানে পোর্ট নেমিং গুলো হবে হচ্ছে ET-0/0/0। চেঞ্জটা কোন জায়গায় হবে? এই জায়গায়, 1 2 0 1 2 3, চারটা পোর্ট। এবার PIC 1-এ আসেন। PIC 1-এ এখানে কি দেওয়া আছে দেখেন, 1/0, 1/1। উপরে কি, মানে এটা উপরে লেখা আছে, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে 1/0, 1/0। আর নিচেরটা কি, 1/1। তারপরে 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7। এখানে ওয়ান হইলো কেন বলেন তো? পিআইসি সবগুলোর নাম্বার ওয়ান স্টার্টিং বাই। ওয়ান হইলো কেন? PIC 1, পারফেক্ট। এটা PIC 0, এই জন্য সবগুলো জিরো হইলো। এই যে জিরো, এই পজিশনটা সেকেন্ড পজিশন, জিরো হইলো। আর এটা PIC 1, এই জন্য সেকেন্ড পজিশন ওয়ান হইলো। ঠিক আছে, ওয়ান, ওয়ান, ওয়ান। আর পরেরটা হচ্ছে পোর্ট নাম্বার 0 1 2 3 4 5 6 7। এটা হচ্ছে পোর্ট নাম্বার। ক্লিয়ার? ওকে। অ্যাডভান্টেজ অফ এ কনসিস্টেন্ট ইন্টারফেস নেমিং স্কিম। এগুলো সুবিধা হচ্ছে, দেয়ার আর টু হিউজ বেনিফিট টু দিস কনসিস্টেন্ট নেমিং মেথড। মানে এই যে নেমিং মেথডের সুবিধা হচ্ছে যেটা, যে আপনি যদি কোনো না থাকে, সিকোয়েন্স না থাকে, নেমিং নেমিং কনভেনশন যদি কোনো সিকোয়েন্স না থাকে, তাহলে এটা বাইরে থেকে, মানে আপনি হার্ডওয়্যারের সামনে আর কি, রাউটারের সামনে সামনে থেকে লগ ইন করেন নাই, রাউটারের সামনে আছেন, ওইখান থেকে পোর্ট আইডেন্টিফাই করাটা একটু ডিফিকাল্ট যদি এই নেমিং কনভেনশন না থাকতো। হোয়াট ডাজ দ্য নাম্বার জিরো মিন ইন দ্য ফলোয়িং নেটওয়ার্ক ইন্টারফেস নেম? জিরোর মানে কি বলেন তো এখানে? এক্সাম্পল যেটা আমরা দেখে আসলাম, জিরোটা কি, ইন্টারফেস লাইন কার্ড ইন্টারফেস না PIC? ইন্টারফেস বাই। পোর্ট ইন্টারফেস নাম্বার। নাম্বার, ইন্টারফেস নাম্বার বা পোর্ট নাম্বার। হোয়াট ইজ দ্য টেকনিক্যাল নেম অফ জুনিপার নেটওয়ার্কস লাইন কার্ড? জুনিপার নেটওয়ার্ক লাইন কার্ডের টেকনিক্যাল নাম কি? এফপিসি। FPC।
আর পিআইসি কি, পিআইসিটাকে কি বলে? সেটা এপিসির হচ্ছে সাবসেকশন। স্লট ওয়ান টু। হ্যাঁ, একটা এপিসির স্পেসিফিক সেকশন অথবা সাবসেকশন। হোয়াট ম্যাক্সিমাম স্পিড ক্যান এক্সি ইন্টারফেস অপারেট? এক্সি মানে কি বললাম? 10G। 10G। আর যদি আমি ইটি বলি? 100G বা 40G, 40G 100 অ্যাবভ। জিও হতে পারে। বেটার অ্যান্সার হচ্ছে 40G অর অ্যাবভ। এগুলো সব হচ্ছে ইটি। You are asked to locate interface ET dash 3/2/0 on a Junos device. What is the significance of the numbers that make up the interface name? তো আপনার প্রথমের নাম্বারটা কত? 3। প্রথমের নাম্বারটা কি, যে এটা এপিসি না? এফপিসি, লাইন প্যাড। দ্বিতীয় নাম্বার হচ্ছে 2। 2টা হচ্ছে কি, পিআইসি। আর লাস্টে 0, 0টা হচ্ছে কি, পোর্ট নাম্বার। কোড নাম্বার। আমরা শিখে আসলাম। ওকে। The show interface stars command part 1 introduction. Show interface stars এটা সিঙ্গেল একটা কমান্ড। এটা ইকুইভ্যালেন্ট সিসকোর সাথে যদি আমরা বলি যে শো আইপি ইন্টারফেস ব্রিফ, যে কমান্ডটার মাধ্যমে আমরা ইন্টারফেসের স্ট্যাটাস, আইপি ইনফরমেশন এগুলো দেখতে পাই। হ্যাঁ, সেই কমান্ডটা হচ্ছে এটা, শো ইন্টারফেস স্টার্স। তো এই কমান্ডটা হচ্ছে আমরা কিভাবে দিব? নোট 1 2 3। এখানে কোনো কনফিগারেশন নাই। সেলাই এডিট, আমরা গত ক্লাসে কনফিগার করছিলাম। শো ইন্টারফেস স্টার্স। ও সরি, ই আর ভাইয়া। আমরা চলে আসছি। শো ইন্টারফেস স্টার্স, এই হচ্ছে ইন্টারফেসের ইনফরমেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস ইনফরমেশন। তো এখানে ইন্টারফেস কি আছে? এটা একটা ইন্টারফেস। স্ট্যাটাস কি? অ্যাডমিন স্ট্যাটাস, লিংক স্ট্যাটাস, বোথ আপ। তার মানে কমিউনিকেট করতেছে। প্রোটোকল, আইনেট মানে IPv4, IPv4 অ্যাড্রেস। আইনেট 6 মানে IPv6, IPv6 অ্যাড্রেস। ঠিক আছে? তাহলে একটা ইন্টারফেসের মোটামুটি একটা ডিটেলস ইনফরমেশন শো ইন্টারফেস স্টার্স এই কমান্ড দিয়ে আমরা পেতে পারি আর কি। এটা নিয়ে আমাদের পড়াশোনা দেখি, এরপরে আমরা কি কি শিখতে পারি এখান থেকে। এ কুইক রিফ্রেশার অন দ্য ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। প্রথমে কি বলা হচ্ছে? এমটিইউ। লেয়ার 3 একটা ইন্টারফেসে ডিফল্ট এমটিইউ কত থাকে? 1500। 1500। লেয়ার 3 এম2 ডিফল্ট থাকে হচ্ছে 1500। আর লেয়ার 2 এমটিইউ থাকে হচ্ছে 1514 উইদাউট ভিলেন ট্যাগ। হ্যাঁ, ভিলেন ট্যাগ দিলে এটা আবার 1500 হয়ে যায় আর কি। উইদাউট ভিলেন ট্যাগ 1514 থাকে। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা টপোলজি দেওয়া আছে, একটা রাউটার, একটা সুইচ। আর এই সুইচের সাথে 3টা ভিল্যান কানেক্টেড, 3টা সাবনেট। সিম্পল একটা ডিজাইন। এখানে একটু খেয়াল করেন যে রাউটারের সাথে কি আমাদের 3টা লিঙ্ক প্রয়োজন আছে? মানে 3টা ভিলেনের জন্য 3টা লিঙ্ক। যদি 10টা ভিলেন হয় তাহলে কি আমরা 10টা লিঙ্ক করব? না ভাইয়া। করব না, তাই না? তাহলে আমরা কি করব, যে এই একটা সিঙ্গেল একটা ইন্টারফেস কানেক্ট করব। এই ইন্টারফেসে আমরা ভিলেন গুলো কি করব, সাব ইন্টারফেস করে, ভিলেন ইন্টারফেস করে আমরা আলাদা আলাদা আইপি এবং হচ্ছে ভিলেন আইডি গুলো ম্যাপিং করে দিব, যেটাকে আমরা বলি রাউটার অন স্টেক, ইয়ার ভাষায় আর কি, সিসকোর ভাষায়। তো এটা এখানে বলছে যে, এখানে কি বলছে, ইউর টাস্ক ফর দিস মডিউল, প্লিজ চেক দ্য 3 LAN interface on router 1, verify is IP and subnet pass, verify that all LAN ports are up। মানে জাস্ট একটা কোয়ারি আর কি, যে এখানে ইন্টারফেস বলছে কর্পোরেট ল্যান হচ্ছে এই ইন্টারফেসে দিতে হবে, সার্ভার ল্যানটাকে এই ইন্টারফেসে দিতে হবে, গেস্ট ল্যানটাকে এই ইন্টারফেসে দিতে হবে। তার মানে হচ্ছে ও আপনাকে ইন্টারফেস চিনাচ্ছে কোন ইন্টারফেসে কানেক্ট করবে। দ্যাটস ইট আর কি। হ্যাঁ, শো ইন্টারফেস ব্রিফ,
শো ইন্টারফেস ডিটেল, শো ইন্টারফেস এক্সটেন্সিভ, শো ইন্টারফেস টাস্ক, এগুলো সবই হচ্ছে ইন্টারফেসের ইনফরমেশন আপনাকে দেখাবে। তাহলে কি কি ইনফরমেশন আমরা এখান থেকে পাবো? তাহলে এখান থেকে আমরা যদি দেখি যে যে কমান্ড গুলো দেখলাম আর কি, শো ইন্টারফেস স্টার্স, তারপরে এখানে আমরা হেল্প নিতে পারি। হ্যাঁ, শো ইন্টারফেস তারপরে হেল্প নিচ্ছি যে এখানে কি কি অ্যাভেলেবল আছে। যেমন ওইখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডিটেল, এটা একটা দেখলাম। ব্রিফ, এটা একটা দেখলাম। তারপরে হচ্ছে ডেসক্রিপশন, এটা একটা আছে। আর একটা হচ্ছে এক্সটেন্সিভ, এই যে এক্সটেন্সিভ, এগুলো সবই হচ্ছে ইন্টারফেসের স্ট্যাটাস। তো এখন শো ইন্টারফেস, যে কোনো একটা ইন্টারফেস যদি আমি নিই, আমাদের এখানে তো জিই ইন্টারফেস, জি 0/0/0 স্পেসিফিক একটা ইন্টারফেস আমি এখানে নিয়েছি। শো ইন্টারফেস, তারপরে ইন্টারফেসের আইডি, খেয়াল করেন এই ইন্টারফেসের ডিটেল ইনফরমেশন গুলো আমি এখান থেকে পাচ্ছি। ফিজিক্যাল ইন্টারফেস, এখানে এমটি পদ ছিল 1514, বাট আমি যখন এটা ইউনিট জিরোতে যখন কনসিডার করতেছি তখন তার এমটিও হয়ে গেছে কি 1500, যেটা ওইখানে আমাকে বললো আর কি। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে হচ্ছে আমরা এটা কিভাবে দেখলাম, শো ইন্টারফেস এইটা। এরপরে আমরা কি করতে পারি, টাস্ক, এটা হচ্ছে সংক্ষেপে আপ ডাউন আইপি অ্যাড্রেস। আচ্ছা, তারপরে আমরা দিলাম ব্রিফ। ব্রিফ দিলে কি দেখাচ্ছে, এই আউটপুট আর এই আউটপুটের ভিতরে কিন্তু পার্থক্য আছে, খেয়াল করে। হ্যাঁ, ব্রিফ দিলে দেখাচ্ছে ওই যে শো ইন্টারফেস দিলে যে কমান্ড গুলো আউটপুট দেখাচ্ছে তার একটা শর্ট ফরম্যাট, যেটা তার একটা শর্ট ফরম্যাট, যেখানে কিনা এখানে ইন্টারফেসের মেজর ফিজিক্যাল স্ট্যাটাস, যেমন এমটিউ কত, স্পিড কত, হ্যাঁ, তারপরে এখানে নিচের দিকে যে সাব ইন্টারফেস যেটা, ওইটার রেসপেক্টে IPv4, IPv6, আইপি, সেম জিনিস কিন্তু আমরা এখানেও পাচ্ছি। ওকে, এরপরে আমরা কি করতে পারি, ডেসক্রিপশন। ডেসক্রিপশন আমরা এখানে দেখতেছি না ডেসক্রিপশন, কারণ আমাদের এই ইন্টারফেসের রেসপেক্টে কোনো ডেসক্রিপশন নাই। আমরা একটা ডেসক্রিপশন সেট করে ফেলি, সেট ইন্টারফেস G 0/0/0 ডেসক্রিপশন। আমরা এটা হচ্ছে BMX1, আমরা কানেক্ট করতেছি BMX2 এর সাথে, কমিট করি। এখন আমি আছি কোথায়, কনফিগারেশন মোডে, তাই না? তাহলে সেট সিস্টেম হোস্ট নেম, আমি একটা নাম দিয়ে দিই যাতে কনফিউজ না হয়, BMX1। ওকে, এখন যেহেতু কনফিগারেশন মোডে আছি আমি, তো আমাকে স্টার্টিং কি দিতে হবে, রান, তারপরে এই কমান্ডটা দিতে পারবো, শো ইন্টারফেস ডেসক্রিপশন। এখন আমি এই যে ইন্টারফেসের যে ডেসক্রিপশন দিলাম না, VMX2, এই যে এটা দেখাচ্ছে, এবং এর অ্যাডমিন এবং লিঙ্ক স্ট্যাটাস দেখাচ্ছে। এটা দিয়েও কিন্তু আমি ইন্টারফেসের স্ট্যাটাস বলতে পারছি, ইন্টারফেসটা আপ না ডাউন, কিন্তু লজিক্যাল ইনফরমেশন গুলো এটাতে দেখাচ্ছে না। এরপরে আসি হচ্ছে ডিটেল, এই ইন্টারফেসের একেবারে ইন্টারফেসের স্ট্যাটিস্টিক্স সহ। হ্যাঁ, যে IPv4 ট্রাফিক, IPv6 ট্রাফিক, কোনো এরর আছে কিনা, একবারে এভরিথিং ডিটেলস। হ্যাঁ, এভরিথিং ডিটেলস। তারপরে হচ্ছে এইটার সিমিলার আরেকটা কমান্ড আছে এক্সটেন্সিভ, এটা দিয়েও আমরা তার থেকে বেশি ডিটেলস ইনফরমেশন পেতে পারি বা পাই। হুম, তাহলে এখানে একটা ইন্টারফেসকে ভেরিফাই করার জন্য এখানে মাল্টিপল কমান্ড এখানে যেটা দেওয়া আছে ওইগুলো আমরা দেখলাম। হ্যাঁ, মাল্টিপল কমান্ড আমরা এখানে অপারেশনাল মোড কমান্ড আর কি, যদি কনফিগারেশন মোড থেকে দিই তাহলে আমাদের এই কমান্ডগুলোর পূর্বে রান কথাটা জুড়ে দিতে হবে, অ্যাড করতে হবে। আইনেট মিনস হচ্ছে কি IPv4, আইনেট 6 IPv6। আর ডিফারেন্স বিটুইন ইন্টারফেস 8, দিস ইজ ফিজিক্যাল, আর এটা হচ্ছে লজিক্যাল। ইন্টারফেস এটা, আর ইন্টারফেসের ইউনিট, লজিক্যাল ইউনিট জিরোতে আমরা এই ইনফরমেশনটা অ্যাড করছি। অ্যাডমিন, লিঙ্ক, প্রোটোকল, লোকাল, এগুলো হচ্ছে কলামস। তো দেখে আসলাম আমরা। প্রশ্ন উত্তর, হুইচ অ্যাডিশনাল এলিমেন্ট ডাজ লেয়ার 2 এমটি কন্টেইন when compared with the layer 3 এমটি? লেয়ার 2 এমটি হচ্ছে লেয়ার 2 এর ক্ষেত্রে কি বলে, এটাকে ইথারনেট হেডার। আর যখন আমরা লেয়ার 3 রেসপেক্টে বলি ওটাকে কি বলে, IP হেডার, তাই না, বা লেয়ার 3 হেডার।
হোয়াট ইনফরমেশন ক্যান ইউ ফাইন্ড আউট অ্যাবাউট অ্যান ইন্টারফেস when you perform the show interface task command? এই শো ইন্টারফেস টাস্ক দিলে কি কি পাওয়া যায়? ইন্টারফেসের স্ট্যাটাসটা পাওয়া যায়, আপ না ডাউন। দ্য আইপি অ্যাড্রেস কনফিগার অন দ্য ইন্টারফেস, ইন্টারফেসে আইপি অ্যাড্রেস যেটা কনফিগার করা হয়েছে সেটা পাওয়া যায়। দ্য লেয়ার 3 এমটিউ, না এটা পাওয়া যায় না। দ্য ইন্টারফেস স্পিড, না এটা পাওয়া যায় না। এটা পাইতে হইলে শো ইন্টারফেস ডিটেল অথবা শো ইন্টারফেস এক্সটেন্সিভ কমান্ড দিয়ে পেতে হবে। শো ইন্টারফেস টাস্ক কমান্ড সিমিলার কমান্ড, এটাকে আরো সামনে আমরা আসতেছি যে ডু ইউ রিমেম্বার হোয়াট দ্য FE80 অ্যাড্রেস ইজ ফর। এখানে জিজ্ঞাসা করতেছে আপনাকে যে এই FE80 বা 2001 এগুলো কি IPv6 অ্যাড্রেস। তো IPv6 অ্যাড্রেসের আবার কি আছে, ভাগ আছে। হ্যাঁ, পাবলিক অ্যাড্রেসটা হচ্ছে 2 দিয়ে স্টার্ট হয় বা 3 দিয়ে স্টার্ট হয়। আর FE80 যে অ্যাড্রেসটা, এটাকে আমরা বলি হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। এটা লিঙ্ক ডিসকভারের জন্য ব্যবহার করা হয়, যেহেতু IPv6 এর কোনো ব্রডকাস্ট নাই। লিঙ্ক লোকাল আইপিটা লিঙ্ক ডিসকভারিং এর জন্য ব্যবহার করা হয় আর কি। ওকে, ফিজিক্যাল ইন্টারফেস অ্যান্ড লজিক্যাল ইউনিট। উপরেরটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস, আর নিচের যেটা আপনার .0, এটা হচ্ছে লজিক্যাল ইউনিট। একটা ইন্টারফেসের মাল্টিপল লজিক্যাল ইউনিট থাকতে পারে আর কি। হ্যাঁ, একটা ইন্টারফেসে যদি আপনি মনে করেন ওই যে তিনটা ভিলেন, যেটা ল্যান আমরা দেখলাম, হ্যাঁ তিনটা আলাদা আলাদা ভিলেন, তো ওইখানে যদি একটাই ইন্টারফেস থাকতো, তাহলে এখানে আমাদের তিনটা লজিক্যাল ইউনিট আমরা তৈরি করতে পারতাম আর কি। বা তিনটা লজিক্যাল ইউনিট দিয়ে আমরা ওই তিনটা সাবনেট অ্যাড করতে পারতাম। তাহলে লজিক্যাল ইউনিটটা আমরা কি বুঝবো, ইন্টারফেসের পরে ডট দিয়ে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাকে আমরা বলবো হচ্ছে লজিক্যাল ইউনিট। ঠিক আছে, লজিক্যাল ইউনিট। এখানে আবার বলে দিচ্ছে ইজ দ্য লজিক্যাল ইন্টারফেস 1/1/.0, এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস আর একটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেস। কোনটাকে আমরা ফিজিক্যাল বলতেছি, যেটা মেইন যেটা ওইটা। আর যেটা ডটের পরে যে নাম্বারটা, ডট সহ যেটা ইন্টারফেস নেমিংটা হচ্ছে, সেটাকে আমরা লজিক্যাল ইন্টারফেস বলতেছি। ওকে, এটা সিসকো একটা কনফিগারেশন স্যাম্পল, যে ইন্টারফেসে গিয়ে একটা আইপি অ্যাড্রেস বসাইছে। তারপরে এখানে সে একটা ইন্টারফেসের ভিতরে যখন সে মাল্টিপুল আইপি বসাবে, হ্যাঁ মাল্টিপুল ভিলেন এখানে অ্যাড করবে, যেমন ভিলেন 10 এবং 20, তখন একটা ইন্টারফেসকে কি করতেছে সে সাব ইন্টারফেস করতেছে। .10 একটা, .20 একটা। তাহলে এই যে .10 এবং .20 এগুলো লজিক্যাল নাম্বার বা লজিক্যাল ইন্টারফেস। বাট ফিজিক্যাল ইন্টারফেস হচ্ছে 0/1। এটাই হচ্ছে জাস্ট বোঝানোর জন্য আর কি। তো ইন্টারফেস অলওয়েজ হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান লজিক্যাল ইউনিট। আমরা যখন ইন্টারফেসে ডিরেক্টলি আইপি কনফিগার করব, মিনিমাম একটা লজিক্যাল ইউনিট থাকবে। আর যদি আমি মাল্টিপল ভিলান ট্যাগিং করি, একটা ইন্টারফেসে যখন মাল্টিপল ভিলান ট্যাগিং করব, তখন মাল্টিপল লজিক্যাল ইউনিট আমরা এখান থেকে পাবো আর কি। আর এগুলো সব ইন্টারফেসের প্রপার্টিস আর কি, ফিজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিস। আর এটা হচ্ছে লজিক্যাল ইন্টারফেসের প্রপার্টিস, আইপি অ্যাড্রেস, ভিলান ট্যাগস। ওকে, তো এরপরে আসি হচ্ছে আমরা ওই যে যেটা আলাপ করতেছিলাম, যে তিনটা ইন্টারফেস আমরা তিনটা ভিলানের রেসপেক্টে কানেক্ট করি না, করি কি একটা, ওইখানে আমরা সাব ইন্টারফেস অ্যাড করি আর কি। যেটা সুইচের এই পোর্টটা তখন হয় কি ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক পোর্টে ওই তিনটা স্পেসিফিক ভিলেন অ্যালাউ করে দেওয়া যাবে অথবা অল ভিলেন অ্যালাউ করে দেওয়া যাবে। আর এই ইন্টারফেসটা ভিলেন ট্যাগিং করে আমরা সাব ইন্টারফেস আইপি বসে। তো ওইখানে আবার ওই জিনিসটাই এখানে নিয়ে আসতেছে যে লিঙ্কের স্ট্যাটাস আপ না ডাউন কিভাবে বুঝবো। হ্যাঁ, লিঙ্ক মিনস লিঙ্কের মানে কি, অ্যাডমিন মিনস মানে কি, অ্যাডমিন মিনস মানে কি, যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভলি পোর্টটাকে শাটডাউন করে রাখছি কিনা বা লজিক্যাল পোর্টটাকে শাটডাউন করে রাখছি কিনা। এটা হচ্ছে অ্যাডমিন মিনস, আপ না ডাউন আর কি। হ্যাঁ, যে has this interface been shut down through configuration? হ্যাঁ, you can shut down the physical interface, logical interface, both। সবই আপনি চাইলে কি করতে পারেন, শাট ডাউন করে রাখতে পারেন। আর লিঙ্ক মিনস হচ্ছে যে যে এই পোর্টটা একটা কেবল দিয়ে অন্য কোনো একটা ডিভাইসের সাথে তো কানেক্ট হয়েছে, তার মানে একটা লিঙ্ক করা হয়েছে। এই লিঙ্কের স্ট্যাটাসটা কি, হ্যাঁ ফিজিক্যাল লিঙ্কের স্ট্যাটাসটা কি, যেটা আপ না ডাউন, এটা হচ্ছে লিঙ্ক।
আর প্রোটোকল মানে হচ্ছে এখানে আপনি IPv4 কনফিগার করছেন না IPv6। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস কনফিগারেশন। চেক ইউর আন্ডারস্ট্যান্ডিং। কি বলছে, দ্য ডায়াগ্রাম শোস এ কাস্টমার টপোলজি, ইট কনসিস্ট অফ থ্রি ফিজিক্যাল ইন্টারফেসেস ফর থ্রি সাবনেটস, হাউ ক্যান ইউ মেক দিস নেটওয়ার্ক মোর এফিশিয়েন্ট। কি করতে হবে তাহলে আমাদেরকে? তিনটা ইন্টারফেস এর কেবল খুলে দিয়ে একটা ইন্টারফেস দিয়ে সব সাবনেট গুলো একটা ইন্টারফেসে দিতে হবে। হুইচ স্টেটমেন্টস আর ভ্যালিড অ্যাবাউট লজিক্যাল ইন্টারফেসেস। লজিক্যাল ইন্টারফেসের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখলাম? জুনোস ডকুমেন্টেশন often or refers to logical interface as logical unit. You can configure multiple logical units on a physical interface. একটা physical interface আমরা multiple logical unit ক্রিয়েট করতে পারি বা কনফিগার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লাস্ট সেকশন, শো ইন্টারফেস স্টার্স কমান্ডের শো ইন্টারফেস স্টার্স। তো এখানে একটা সিঙ্গেল একটা ইন্টারফেসে চলে আসছে। তো এইখান থেকে আমরা এই কনফিগারেশনটা আবার এখানে দেখানো হচ্ছে আর কি। x0/1/1 আইপি অ্যাড্রেস। এখানে কি ভেরিফিকেশন হচ্ছে যে এখানে আপনাকে বলছে এই আইপিটা বসাতে, আমি ঠিকঠাক মতো বসাইছি কিনা, কনফিগার করছি কিনা আর কি। হ্যাঁ, ঠিকঠাক মতো কনফিগারেশন হচ্ছে কিনা এইটা আর কি চেকিং। তারপর এখানে সার্ভার লাইনে এই আইপিটা, তো এখানে আমি কি দিছি, এখানে 20 আর এখানে কি দেওয়া আছে 200। তাহলে কি কনফিগারেশন ঠিক আছে? নাই, ঠিক নেই। ঠিক আছে, এটা আর কি ভেরিফিকেশন, এটা ক্রস কনফিগারেশন ভুল হয়েছে। হুম। কারেক্ট কি হবে? ওখানে যেটা আইপি ছিল ওই আইপিটা কনফিগার করা। 30.1 এখানে কি দিছি 33.1, তাহলে এই কনফিগারেশন ভুল হয়েছে। ঠিক আছে, জাস্ট এক ভেরিফিকেশন, নাথিং এলস। তারপরে শো ইন্টারফেস স্টার্স, সবগুলো ইন্টারফেসের স্ট্যাটাস একসাথে আমি পাবো। শো ইন্টারফেস স্টার্স x0/1/star। এটার অর্থটা হচ্ছে আমি অনলি 10G ইন্টারফেসের স্ট্যাটাসটা দেখতে যাচ্ছি, আমি অনলি 100G ইন্টারফেসের স্ট্যাটাস গুলো দেখতে চাচ্ছি। তখন x0-1 তারপরে স্টার, তার মানে এর স্টার মিনস হচ্ছে অল, যে কোনো কিছুই ম্যাচ করতে পারে। যেমন আমার এই ডিভাইসের ক্ষেত্রে আমাদের এখানে তো 10G ইন্টারফেস নাই, ম্যাক্স কতগুলো লজিক্যাল ইন্টারফেস ক্রিয়েট করা যাবে একটা ফিজিক্যাল ইন্টারফেসে? আমরা সচরাচর যেটা করি আর কি, যে আমাদের ভিলেনের যে রেঞ্জ, হ্যাঁ, যে 4094, হ্যাঁ, 1 থেকে 4094, তো এই রেঞ্জটাই সচরাচর আমরা ব্যবহার করে থাকি একটা ফিজিক্যাল ইন্টারফেসে, এতগুলো ইউনিট, লজিক্যাল ইউনিট আমরা তৈরি করে থাকি। এটা নর্মালি ব্যবহার করা হয় আর কি ম্যাপিং এর জন্য। আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমি এখানে শো ইন্টারফেস স্টার্স দিলে, শো ইন্টারফেস স্টার্স এটা দিলে আমি অনেক টাইপের ইন্টারফেসের স্ট্যাটাস দেখতে পাই, ট্যাব, বি ট্যাব, হ্যাঁ, তারপরে হচ্ছে পিম, হ্যাঁ, তারপরে জিআরই ইন্টারফেস। তো আমি শুধু জি ইন্টারফেস গুলো দেখতে চাই, অনলি জিই ইন্টারফেস গুলো দেখতে চাই। তাহলে জিই, তো এইখানে আমাদের নেমিং কনভেনশনটা কি দেখেন, যে এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এখানে আমি স্পেসিফিক না দিয়ে আমি স্টার দিলাম, তাহলে অনলি গিগাবিট ইথারনেট ইন্টারফেসের স্ট্যাটাস গুলো এখানে আসলো। ঠিক আছে, এখন যদি আপনার এটা তো সিঙ্গেল স্লট, সিঙ্গেল স্লট আর কি, হ্যাঁ, সিঙ্গেল এফপিসি, ফিক্স এফপিসি। আর যদি এটা হয় হচ্ছে ফিক্স এফপিসি না, হ্যাঁ, মাল্টিপল স্লট থাকে, তখন এই নেমিং কনভেনশন গুলো আবার কি হবে, ডিফারেন্ট হবে। তখন যদি আমি জিই, জিই মানে গিগাবিট ইথারনেট ইন্টারফেস গুলো দেখতে চাই, তখন এইভাবে আপনি চিন্তা করতে পারেন, জিই ড্যাশ তারপরে স্টার, যে কোনো কিছু হতে পারে। স্টার মানে হচ্ছে অল, এইভাবে করে আপনি কম্বিনেশন করতে পারেন ম্যাপিং এর জন্য। ওকে, সো ইন্টারফেস ডেসক্রিপশন সেটা তো দেখে আসলাম যে কিভাবে আমরা ডেসক্রিপশন কনফিগার করতে পারি একটা ইন্টারফেসে, এবং ওই ইন্টারফেসের ডেসক্রিপশনটা কিভাবে আবার চেক করতে পারি। এখানে শুধু ডেসক্রিপশন দেখায় না, ডেসক্রিপশনের পাশাপাশি পোর্টের স্ট্যাটাসটাও আমরা চেক করতে পারি আর কি। ওকে, শো ইন্টারফেস স্টার্স কমান্ড, এখানে আমাদের প্রশ্ন উত্তর কি বলছে, প্লিজ রেফার টু দ্য ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের কথা বলতেছে। দ্য আউটপুট ইন দ্য এক্সিবিট, এখানে যে আউটপুটটা আসছে
You have been advised that diagram is shown the correct information. What mistake can you identify in the CLI output? এই আউটপুটে কি ভুল পাচ্ছি, আমাকে এটা কনফিগার করতে বলছে, কিন্তু এখানে আমি কি এটা কনফিগার করছি? আমি IPv4 30 দেওয়ার কথা, এখানে 33 দিছি, এটা একটা ভুল। IPv6 আইপি এখানে বলা হয়েছিল একটা কনফিগার করতে, ওইটা আমি করি নাই। এটা লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হয়েছে। ঠিক আছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস অটোমেটিক্যালি কনফিগার হয়েছে। আচ্ছা, এটা সিম্পল আর কি, একেবারে সহজ জিনিস, যে IPv4 অ্যাড্রেস ইজ ইনকারেক্ট অ্যান্ড দ্য ইন্টারফেস অনলি শোস লিঙ্ক লোকাল IPv6 অ্যাড্রেস, কিন্তু এখানে পাবলিক IPv6 অ্যাড্রেস কনফিগার করতে বলা হয়েছে, কিন্তু এখানে করা হয়নি। দিস ইজ দ্য রং কনফিগারেশন। What does the text x dash 0 by 1 by star in the following port mean? মানে 0 by 1 by star এটার মানে কি, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম। এটা মানে হচ্ছে it only shows interface that begin with the text xc dash 0 by 1। এটা দিয়ে যেগুলা স্টার্ট হবে সবগুলো এখানে আসবে, xc dash 0 by 1 by স্ল্যাশ, এটা দিয়ে যেটা স্টার্ট হবে। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা আর কি। আমরা অনলি আজকে ইন্টারফেসের নেমিং কনভেনশন, ইন্টারফেসের ভেরিফিকেশন, এই জিনিসগুলো দেখার চেষ্টা করছি। তো এতটুকুর ভিতরে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে বলতে পারে। আমাদের আজকের পড়াশোনা শেষ। আচ্ছা ভাই, ওকে। আমরা যখন একটা ফিজিক্যালি ইন্টারফেসের মধ্যে কোনো একটা আইপি বসাই, তো সেটা সাব ইন্টারফেসের ডট জিরোর মধ্যে কেন যায়? আচ্ছা, ডট জিরোর ভিতরে কারো চাই, এটা হচ্ছে আমার ফিজিক্যাল ইন্টারফেস আর কি। হ্যাঁ, সিসকোর ক্ষেত্রে যেমন একটা ফিজিক্যাল ইন্টারফেসের ভিতরে আমরা যাই, যাওয়ার পরে একটা এরকম একটা আইপি বসাই দিই, তাই না? ওইটার কিন্তু ডট ডট কিছু দেখায় না, দেখায় কি এরকম দেখায় না। যে G0/0/0 এইভাবে দেখায়, তাই না? জি। আচ্ছা, জুনিপারে এটাকে ফিজিক্যাল ইন্টারফেস আর এইটাকে বলছে লজিক্যাল ইন্টারফেস। একটা ফিজিক্যাল ইন্টারফেসের মিনিমাম একটা লজিক্যাল ইউনিট থাকবে। এই মিনিমাম একটা লজিক্যাল ইউনিট মিনস হচ্ছে ইউনিট জিরো। আর এই ইউনিট জিরোতে মানে ডিরেক্ট ইন্টারফেসে যদি আমি বলি আইপি বসাতে, আমি বললাম মিস্টার এক্স প্লিজ কনফিগার an IP address under GE0/0 physical interface, তখন এটা কি কি বোঝাবে, যে ডিরেক্টলি ওই ইন্টারফেসে কনফিগার করতে বলছে। তখন আমরা জনিপারি ইউনিট জিরোটাকে মিন। সিসকোতে যেমন এখানে ইউনিট জিরোর কোনো ব্যাপার আসে না, বা ব্যাপার নাই, ডিরেক্ট ফিজিক্যাল ইন্টারফেসটাকে শো করে। বাট জুনিপারে এখানে ডিরেক্ট ইন্টারফেসে আইপি সেট বা কোনো লজিক্যাল ইনফরমেশন কনফিগারেশনের ক্ষেত্রে ডট জিরোকে মিন করে। এটা হচ্ছে ডিরেক্ট ইন্টারফেস। ঠিক আছে, তার মানে এটার কনভেনশনই এটা, জেনিফারের কনভেনশন এটা, বুঝছেন? জি ভাই, তাহলে জুনিপারা যা বুঝলাম যে আসলে ফিজিক্যাল ইন্টারফেসের মধ্যে আইপি বসানো যায় না, একটা সাব ইন্টারফেস অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় যদি আমি হ্যাঁ ফিজিক্যালও বসাই। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি যেমন এই যে G0/0 তারপরে আপনি আইপি বসাতে যাবেন, ও নিবেই না। সেট ইন্টারফেস, তারপরে G0/0/0, এখানে হেল্প নেন, এখানে অ্যাড্রেস নামে কোনো কথা আছে? দেখেন আছে? ইউনিট ইউনিট জিরো। নাই, কোনো কথা নাই। আপনাকে ইউনিটে যাইতে হবে, মাস্ট, লজিক্যাল ইন্টারফেস। এখানে হেল্প নেবেন, এখানে আপনি ইউনিট নাম্বারটা বলবেন, তারপরে অ্যাড্রেসটা কনফিগার। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর কোনো কোয়েরি? না ভাই, বাকিগুলো বুঝছি। আজকে অনেক সহজ পড়াশোনা ছিল। যাক, ইন্টারফেসের নেমিং কনভেনশন কিভাবে হয় সেটা দেখলাম, ইন্টারফেসের ভেরিফিকেশনটা দেখলাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা সেম জিনিস মানে ইন্টারফেস নিয়েই থাকবো। হ্যাঁ, তবে ডিফারেন্ট কিছু কথাবার্তা থাকবে আর কি ইন্টারফেস। নেটওয়ার্ক ইন্টারফেস পার্ট 2, রিফিলিং অ্যান্ড ফিল্টারিং ডিটেল ইন্টারফেস। আমরা যদি ফিল্টারিং করতে চাই সেইটাও, ইন্টারফেস আউটপুটটাকে ফিল্টার করা কিভাবে করতে হয় ওগুলো আমরা দেখব। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আমরা কি এই কোর্সে কোনো কি কনফিগারেশন কি দেখবো?